আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরে বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গা উৎসব। কিন্তু দুর্গা উৎসবের যে প্রস্তুতি পর্ব, যেখান থেকে প্রতিমা শুরু হয়, প্রতিমা তৈরি করা, যেখান থেকে একেবারে দুর্গাপুজো কয়েক মাস আগে থেকেই কিন্তু একেবারে প্রস্তুতি তুঙ্গে, সেই জায়গাটায় আমরা এখন উপস্থিত হয়েছি কুমোরটুলির একেবারে গলিটা দেখাবো আপনাদের যে কিভাবে এখন আর কয়েকটা দিন রবিবারে মহালয়া, তার মধ্যে কিন্তু একেবারে মানুষের কিন্তু ভিড়ে গিজগিজ করছে। এবং এখানে ভিডিওগ্রাফার থেকে শুরু করে ফটোগ্রাফার যারা ব্লগ করে তারা এসে উপস্থিত হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসেছে প্রতিমা দেখতে এবং কিভাবে প্রতিমা গড়া হচ্ছে। এই কুমোরটুলির প্রতিমা কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে তো ছড়িয়েছে, তার সাথে সাথে বিদেশেও কিন্তু পাড়ি দিয়েছে এই কুমোরটুলির প্রতিমা। এবং এখান থেকে জলজাহাজ থেকে শুরু করে আকাশপথেও কিন্তু বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। আজকে আমরা কথা বলবো এই সমস্ত জায়গায়, এই কুমোরটুলিতে যারা এসেছে বিভিন্ন জায়গা থেকে, যারা ব্লগার, যারা ফটোগ্রাফি করতে এসেছে এবং যারা এমনি ঘুরতে এসেছে এবং প্রতিমা দেখতে এসেছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। তাদের কি অনুভূতি, তাদের কি প্রস্তুতি দুর্গাপুজোকে নিয়ে এবং কি কি প্ল্যান আছে, চলুন তাদের সঙ্গে কথা বলে নিই। কি কি প্ল্যানিং এবার পুজোতে? অ্যাকচুয়ালি প্ল্যানিং সেভাবে কি, আমাদের তো সবাই মিলে ঘোরাই তো শুরু হয়ে গেল। এরপরে আছে প্রি পূজা কিছু প্ল্যানিং আছে, যেটা আমাদের চতুর্থীর দিন একসাথে লাঞ্চ আছে, তারপরে ষষ্ঠীতে ঘোরা আছে, তারপরে একটু ফ্যামিলিকে টাইম দেওয়ার ব্যাপার আছে, আর এরকমই, আর কিছু নয়। আর তো কয়েকদিন বাকি পুজোর, হাতে গোনা কয়েকটা দিন। কি মনে হচ্ছে কুমোরটুলি কি ঘুরতে এসেছো বা কাজ করতে এসেছো, কি প্রথমে সেটাই জিজ্ঞেস করবো। এমনি সব ভালো লাগছে, সবার কাজকর্ম দেখতে, দেখছি। আমাদের এক বন্ধু ঠাকুর দেওয়া আছে, আমরা ওটাও দেখতে এসেছি, তো খুব ভালো লাগছে। আর শুধু এত ভিড়, যারা কাজ করছে তাদের অসুবিধা না হলেই ভালো লাগবে, আর কিছুই। আর তো কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর, তো কি প্রস্তুতি এবং কি কি প্ল্যানিং আছে? দেখুন, প্ল্যানিং মানে আমি যে এখানে শুধু ঠাকুর দেখতেছি তা নয়, আমাদের যে বারোয়ারি পুজো, আমার যে ক্লাব, আমার ক্লাবের ঠাকুর এখানে আছে। আচ্ছা, তো আমাদের যে ক্লাবের ঠাকুর এখানে দেওয়ার আগেও আমি কিন্তু কুমোরটুলি বহু বছর ধরেই আসছি, যে আমাদের ঠাকুর আছে বলে তা নয়। তবে এইবারটা কি না, বিশেষ করে যেহেতু ঠাকুর আছে বলে অনেকবার মানে আশা হচ্ছে, আজকে একবার মানে দেখতে এসেছি যে লাস্ট মার ফিনিশিংটা কেমন হলো, এই আর কি। কি প্ল্যানিং আছে তোমাদের এই যে পুজোতে কুমোরটুলি ঘুরতে এসেছো, কি প্ল্যানিং পুজোতে এবার? না, কলকাতা তো ঘুরবো, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, প্লাস পাড়ার পুজো তো আছেই। তারপর কুমারটুলিতে এই ডকুমেন্টারি ভিডিও করতে এসেছি, আমরাও ভিডিও করতে এসেছি, কলেজ থেকে প্রজেক্ট দিয়েছে এই নিয়ে। কুমারটুলির যে কোন কলেজ তোমাদের? আমাদের আরআইপিটি যাদবপুর। কেমন মনে হচ্ছে এই বছরের কুমোরটুলি, কি পরিস্থিতি? ভালোই লাগছে। কুমোরটুলি তো সবসময় মানে দুর্গাপুজোর আগে থাকতেই ওঠে ভালোভাবে। কুমোরটুলিতে অ্যাকচুয়ালি এবার প্রথমেই এসেছি আমরা। একদম, তাহলে তো একবার অন্যরকম একটা একদম তাই। কারণ এত বড় মানে ছোটখাটো এরকম মূর্তি যেখানে তৈরি হয় সেগুলো তো দেখার অভিজ্ঞতা আছে, কিন্তু কুমোরটুলির মতন এরকম জায়গায় এত বড় পরিসরে আর কি দেখার অভিজ্ঞতাই প্রথম। ইচ্ছে বহুকালই ছিল, কিন্তু ঘটনাক্রমে হয়ে ওঠেনি। এবারে আমরা সবাই মানে আরো কয়েকজন ছিল, কিন্তু নানা কারণে তাদের হয়নি, আমরা সবাই তাই এসেছি। আমরা একদম 16 বছরের বন্ধু, তারপরে আবার একসঙ্গে কেমন লাগছে এটার অনুভূতিটা? ভীষণ ভালো লাগছে। শুরু থেকে শুরু হয়ে গেছে অনুভূতি রীতিমতো, ট্রেন থেকে মানে সবাইকে জ্বালিয়ে টালিয়ে তারপর কুমোরটুলিতে এসে পৌঁছেছি। ট্রেনে সবাই বুঝে গেছে এই একটা গ্রুপ যাচ্ছে। সে বাড়িতেই থাকি বা যেখানেই যাই, সেই মানে সেই সময়গুলোই আমাদের কাছে স্পেশাল আর কি। তো কুমোরটুলি তো অবশ্যই স্পেশাল। খড়দা সবাই আপনার ফ্রেন্ডসরা 16 বছর ধরে 16 বছর এবং এটাও কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার একেবারে। তাহলে একসঙ্গে 16 বছরের বন্ধুত্ব প্লাস না, অ্যাকচুয়ালি ব্যাপার কি বলে, আমাদের নার্সারি থেকে শুরু, তো আমাদের নার্সারিটা শুরু হচ্ছে আমাদের ছেলে মেয়েদের নিয়ে, আমাদের নার্সারি থেকে ফ্রেন্ডশিপটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের নিয়ে। তারা এখন বড় হয়ে গেছে, তারা সব বাইরে পড়তে গেছে, কেউ এখানেও আছে। আজ এবার পুজোতে প্ল্যানিং কি আছে? প্ল্যানিং তো আছে, ঠাকুর দেখবো, সবকিছু মানে আগের থেকেই এখন শুরু হয়ে গেছে। তো এরকম আছে, সবার সাথে বেরোবো, বন্ধুদের সাথে, বাড়ির লোকদের সাথে, সব আলাদা আলাদা এখন সেট। হ্যাঁ, পুজোর বাজার কি হয়ে গেছে? খানিকটা হয়েছে, কিছু বাকি আছে, কয়েকজনকে দেওয়ার এখনো বাকি আছে। প্ল্যানিং আছে, ঘোরার প্ল্যানিং আছে, হ্যাঁ বন্ধুদের সাথে আছে। আর বিশেষ কিছু কুমোরটুলিতে এসে মনে হচ্ছে কোনো কিছু অন্য বাড়ির থেকে আলাদা? হ্যাঁ, একই মনে হচ্ছে আমার, সব বাড়ি তো ভিড়ই হয়, সববার সেই ভিড়টাই একই রয়ে গেছে। হ্যাঁ, ঠাকুর প্রস্তুতি কত কি মনে হচ্ছে?
আর সবই তো প্রায় সবই এখন রেডি হয়ে তৈরি হয়ে গিয়েছে, অনেক ঠাকুর তো চলেও গিয়েছে, আর এখন আর বাদ বাকি যা আছে এখন তাও ভিড় খানিকটাই আজকে কম, অনেকটা কম আজকে ভিড়টা, উইকডে বলে হয়তো হয়তো বিশ্বকর্মার পরে হ্যাঁ হয়তো হতে পারে, না হলে তো ভিড়ে পা রাখা যায় না। এই বছরে বিশেষ কিছু পাচ্ছেন বন্ধু? বিশেষ কিছু পাচ্ছি মানে অন্যান্য বিগত কয়েক বছর থেকে দেখছি এবার ঠাকুরটা আমার বেশি দেখছি, অন্যান্য বাড়ির থেকে প্রত্যেক চালা দেখছি বেশ ভালোই, মানে ঠাকুরের সংখ্যা বেড়েছে আগের থেকে। এবং ঘুরতে যাবেন কোথাও দুর্গাপুজোয় না না, ক্লাবে? দুর্গাপুজোর পুরো ক্লাবে, আমাদের ক্লাবে এতটাই কোথাও ঠাকুর দেখতে, ওই জন্য এখানে আসি মোটামুটি। হ্যাঁ, 100 ঠাকুর পুজোর দেখে আগেই যাই। ঘুরে। হ্যাঁ, এটাই আর কি মানে পুজোর আনন্দ, যে কুমোরটুলি আসা। আপনার নাম? আমার নাম হচ্ছে অরণি ঘোষ। বিশেষ কিছু আলাদা প্ল্যানিং আছে তোমাদের? বিশেষ বলতে পারে ফ্রেন্ডসদের মধ্যে সবাই ঘুরতে যাওয়া, একসাথে 4 দিন আড্ডা মারা, মানে এগুলোই তো প্ল্যানিং। এই 4 দিনই তো পাই, বাকি তারপর কলেজ, টিউশন, ইউনিভার্সিটি থাকে, আর কোথায় টাইম পাই ঘোরার জন্য। এই দুর্গাপুজোটাই যা 4 দিন আমরা টাইম পাই ঘোরার জন্য সব বন্ধুরা। তোর নাম? আমার নাম সৌমাজি।